হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন কোয়েল পাখির ঘরে। আর তার কারণ হইতাছে যে অনেক ভিডিওর নিচে আমি কমেন্ট পড়ি। এটা শুধু আজকে থেকে না, অনেকদিন আগে থেকে যখন কমেন্ট পড়তাম তখন থেকে দেখি যে সবাই শুধু একই কথা বলে যে ওনাদের আপনারা যে পাখি আনার পরে 55 দিন হয়েছে, 60 দিন হয়েছে বা আরো বেশি সময় হয়েছে, তো এখন পর্যন্ত কোয়েল পাখি ডিম পারে না। আর কেন ডিম পারে না সেই বিষয়ে ভাই ব্রাদারের প্রশ্ন থাকে এটাই যে কোয়েল পাখি আনছি 60 দিন হয়েছে, এতদিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পাখি ডিম পারে না। এই যে দেখুন আমার পাখি কিন্তু ডিম দেওয়া রাখছে, কিন্তু অনেক ভাই ব্রাদারের পাখি কিন্তু ডিম দেয় না। আর ডিম না দেওয়ার পেছনে কারণ হইতাছে এদের যে একটা স্বাভাবিক ওজনে আসা দরকার, ঠিক আছে? এই যে দেখুন পাখি কিন্তু মার্শাল্লাহ এগুলো কিন্তু খুব একটা বয়স না, ঠিক আছে? এরা কিন্তু ডিম ডিম পারে। আমার যে পাখিগুলো আছে এগুলো যখন আমি বাড়িতে এগুলো পালন করছি তখন 45 দিন পরে কিন্তু, যখন এদের বয়স কিন্তু 45 দিন হয়েছে, তারপর থেকে কিন্তু এরা কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছিল, ঠিক আছে? তো এখন মার্শাল্লাহ এগুলা ফুল প্রোডাকশনে আছে। তো এই ফুল প্রোডাকশনে বা ডিম পারে কি 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 করলে ডিম না পারার পেছনে কারণ হইতাছে এদের একটা স্বাভাবিক ওজন, ঠিক আছে? এরা যদি 150 গ্রামের নিচে যদি ওজন হয়, ঠিক আছে, যদি এদের ওজন আপনারা মাইপে দেখবেন বাসায়, যদি 150 গ্রামের নিচে হয় তাহলে কিন্তু এরা কিন্তু ডিম দিতে চায় না। মানে এই যে দেখুন ডিম দিচ্ছে, এটা কিন্তু বড় সড়ো একটা ডিম দিচ্ছে। এই পাখি কিন্তু সুস্থ আছে এবং যে পাখির যত ওজন বেশি ওই পাখি কিন্তু সব থেকে বড় ডিম দেয়, ঠিক আছে? তো আপনারা অবশ্যই বাড়িতে আপনাদের যে পাখিগুলো আছে ওইগুলার মাইপা দেখবেন যে ওদের ওজন কতটুকু হয়েছে, ঠিক আছে? যদি 150 গ্রামের নিচে হয় তাহলে আপনারা করবেন কি, আপনারা করবেন হইতেছে যে খাদ্য যে দেওয়া রাখছে এখানে, খাদ্য খাওয়াবেন হইতেছে ব্রয়লার স্টার্টার, ঠিক আছে? ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াইলে আর মনে হয় 15-20 দিন পালার পরে ইনশাল্লাহ আবার ওরা ডিম দেওয়া শুরু করতে পারে, ঠিক আছে? আপনারা অবশ্যই এদেরকে যখন যদি ওজন কম থাকে তাহলে ব্রয়লার স্টার্টার যে খাবারগুলো আছে ওইগুলা, ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াইলে হবে কি যে এদের যে ওজনটা আছে ওজনটা দ্রুত বাড়বে, ঠিক আছে? দ্রুত ওজন বাড়বে ব্রয়লার স্টার্টার। তার কারণ হইতেছে ব্রয়লার স্টার্টার খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এই ফ্যাটের কারণে কিন্তু পাখিদের ওজন বাড়তে সাহায্য করবে, আর পাখিরা কিন্তু দ্রুত বড় হয়ে যাবে। আর যদি ওজনটা যদি বাড়ে তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখতে পারবেন, আপনারা লক্ষ্য করতে পারবেন যে এরা কিন্তু ডিম দিবে। দেখুন ডিম দেওয়া রাখছে, তো এরকম ডিম দিবে, ওকে? তো ব্রয়লার স্টার্টার খাবার আপনারা খাওয়াই দেখতে পারেন। যদি আপনাদের পাখির বয়স যদি 45 দিনের বেশি হয়, মানে 45 দিন না 50 দিন পর্যন্ত দেখেন, যদি 60 দিনের বেশি হয়, ঠিক আছে, যদি 60-65 দিনে যদি ডিম যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার পাখিরে কিন্তু ওই ব্রয়লার স্টার্টার খাবারটা দিবেন। আর অথবা এই যে এরকম যে স্কেল আছে কোয়েল পাখি বা যে কোনো খাবার মাপার, তো এইরকম একটা স্কেলের মধ্যে মাইপা দেখবেন যে এদের ওজন কতটুকু হয়েছে। যদি দেখেন যে 150 গ্রামের নিচে, ঠিক আছে, তাহলে এটা খাওয়ায়েন, ব্রয়লার স্টার্টার খাবার খাওয়ায়েন, যাতে ওজনটা যাতে বাড়ে। আর যদি 150 গ্রামের যদি বেশি উপরে থাকে তাহলে অন্য কোনো মেডিসিন টেডিসিন এগুলো খাওয়াইতে হবে, জানি কোয়েল পাখি জানি ডিম দিবে না কেন। এই যে দেখুন এই যে এই খাঁচার মধ্যে 5টা কিন্তু কোয়েল পাখি, তার মধ্যে কিন্তু 4টা কিন্তু ফিমেল, ঠিক আছে? আর এখানে যদি ডিম দেখেন ওই যে ভিতরে 4টা পাখি কিন্তু দুপুরবেলা 4টা ডিমই দিয়ে রাখছে এখানে। তো দেখুন রাতই হয় না, এই দুপুরবেলায় 4টা পাখি 4টা ডিমই দিচ্ছে। প্রতিদিনই এই পাখি কিন্তু 4টা করে ডিম পারে। এই যে এখানে যে পাখি আছে দেখুন, এই যে এখানে মাশাআল্লাহ এইগুলা কিন্তু আমি যখন ফার্স্ট টাইম আনছিলাম এই যে এগুলার সাথে, তো এগুলাই এখন পর্যন্ত ডিম দিতে আছে ফুল প্রোডাকশন, ঠিক আছে? 17টা 18টা করে এখান থেকে প্রতিদিন ডিম পাওয়া যায়। আর এইগুলার বাচ্চা হইতেছে এখানে দেখুন, এইগুলাই কিন্তু যে ডিম দেওয়া রাখছে। মানে ডিম না দেওয়ার পেছনে কারণ হইতেছে যখন আমরা কোয়েল পাখি আনি বা মানে ছোট বাচ্চা পালন করি, মানে একদিনের যে বাচ্চা জিরো বাচ্চাগুলো আছে ওইগুলো যখন আমরা পালন করি তখন ওইগুলোর যে ব্রুডিং আছে ব্রুডিংটা আমরা ঠিক মতো মেনটেন করতে পারি না। মূলত এই কারণেই কিন্তু কোয়েল পাখি কিন্তু অনেক বয়স হয়ে যায় তারপরেও কিন্তু ডিম দিতে পারে। একদিনের কোয়েল পাখি আনার পরে যে কাজগুলো আমাদের করতে হবে, জানি কোয়েল পাখি থেকে যদি ডিম যদি আপনারা যদি পাইতে চান, তো একদিনের পাখিদেরকে কিভাবে পালতে হবে সেটা একটু বলি। মানে একদিন থেকে যে মেন কাহিনী হচ্ছে খাবার, ঠিক আছে? যদি খাবার যদি ছোটোবেলা থেকে যদি এদেরকে যদি ঠিকমতো খাওয়াই আসা হয় তাহলে কিন্তু বড় হয়ে কিন্তু ডিম দিবে, ঠিক আছে? মানে যখন এদের বয়স যখন একদিন থাকবে, মানে একদিন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত শুধু লেয়ার স্টার্টার, ঠিক আছে? শুধু লেয়ার স্টার্টার এই খাবারটা খাওয়াইতে হবে। মানে যখন ছোট পাখি থাকে তখন এগুলোরে ঘোরা করে খাওয়াইতে হবে, এবং যখন এই পাখিরা কিন্তু একটু বড় হয়ে যাবে, মানে 10-15 দিন বয়স হবে, 10 দিন বয়স হবে, তারপরে কিন্তু এদেরকে ওই বড় যে মানে লেয়ার স্টার্টার খাবারটা আছে ওইটা খাওয়াইলেই হবে, ঠিক আছে? তো এই যে যখন এদের বয়স যখন 40 দিন প্লাস হবে, 40 দিন 41 দিন হবে, তখন কিন্তু এই যে দেখুন এই যে এখানে কিন্তু খাবার দেওয়া আছে। যদি একটু জুম করে দেখাই, এই দেখছেন খাবারটা একটু ভালো করে দেখে রাখেন, যেখানে দেখা যাইতেছে ভুট্টার গোড়া একটু বড় বড় দেখা যাইতেছে, তো এগুলো হইতেছে লেয়ার, ঠিক আছে? কোয়েল পাখির খাবার লেয়ার খাবার। তো আপনারা এইটা খাবেন যখন এদের বয়স 40 দিন হবে, ঠিক আছে? 40 দিন পর থেকে এই খাবারটা খাওয়াইলে তাহলে কিন্তু পাখিদের কিন্তু গ্রোথও ভালো হয় এবং ডিমও কিন্তু সবসময় পারে।
ডিম না পারার পেছনে আরেকটা কারণ থাকতে পারে, আর তা হইতেছে পাখিদের স্পেস। মানে যখন ছোট থাকে পাখিরা তখন ঠিক কিন্তু ছোট জায়গায়, যখন আস্তে আস্তে পাখি কিন্তু বড় হয় তখন আস্তে আস্তে বড় জায়গায় এইভাবে কিন্তু কোয়েল পাখিদের কিন্তু রাখা হয়। মানে যত বড় হবে তত কিন্তু বড় জায়গা দিতে হবে, তাহলে কিন্তু পাখিরা কিন্তু ডিম পারতে পারে, মানে উড়াউড়ি করতে পারে স্বাভাবিক, মানে ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে ওদের, মানে উড়াউড়ি করে কিন্তু ওরা কিন্তু মানে ওদের যে এক্সারসাইজ ওটা কিন্তু করতে পারে, মানে তাহলে কিন্তু পাখি সুস্থ থাকে। দেখুন আমার এখানে কতটুকু জায়গা আছে, মানে নিচে দেখুন কোয়েল পাখি, মানে উপরে কতটুকু জায়গা, মানে বিশেষ করে যখন এদেরকে ব্রুডিং করা হয়, ঠিক আছে, 40 দিন বয়স পর্যন্ত যে একটা জায়গায় যে রাখা হয়, তো ওই জায়গাটা হইতেছে মেন, ঠিক আছে। মানে একদিন থেকে যত পাখি বড় হবে তত বড় জায়গা দিতে হবে, মানে খাবার ব্রয়লার লেয়ার স্টার্টার দিয়ে শুরু করে মানে লেয়ার পর্যন্ত, মানে 40 দিন পর্যন্ত যে পালতে হবে, এই পালাটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে ভ্যাকসিন দেওয়া, ওষুধ খাওয়ানো, মানে এভরিথিং, মানে এই 40 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়। আর এই 40 দিন পরে থেকে কিন্তু কোনো রকম মানে ওই ওষুধ মষুধ কিচ্ছু খাওয়াইতে হয় না। তারপরে কিন্তু পাখিরা কিন্তু এমনিতেই কিন্তু ডিম পারে, এমনিতেই সুস্থ থাকে, ঠিক আছে। দেখুন এই যে আমার এখানে পাখি আছে, আমি কিন্তু এগুলোর কিন্তু কোনো ওষুধ টষুধ এগুলো কিচ্ছু খাওয়াই না। তো আলহামদুলিল্লাহ পাখি কিন্তু এমনিতেই সুস্থ থাকে, কারণ হইতেছে দেখুন কত সুন্দর পরিবেশ দিয়ে রাখছি, স্পেস দিয়ে রাখছি, আলো বাতাস আসতেছে, মানে আসতে না, মানে এরকম একটা সুন্দর একটা পরিবেশ দিলে পাখিরা এমনিতেই ডিম পারে। দেখুন এই যে একটা পাখি দেখছেন কতটা চঞ্চল, মানে এক জায়গায় বসে থাকে না, মানে দৌড়াদৌড়ি করতেই আছে, মানে এই দেখুন, ঠিক আছে। পাখি কিন্তু যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু পাখিরা কিন্তু ডিম পারবে, কারণ পাখি যদি অ্যাক্টিভ না থাকে, সুস্থ যদি না থাকে, তাহলে কিভাবে পাখি ডিম পারবে। তো ইনশাল্লাহ যে আমার যে ইনকিউবেটারে যে আমি ডিম বসাইছিলাম কিছুদিন আগে, তো ওইগুলা থেকে কিছুদিন পরে বাচ্চা ফুটে বের হবে, আর তখন কিন্তু আমি কিন্তু ব্রুডিং করবো, এবং কীভাবে ব্রুডিং করি সবগুলোর ভিডিও আমি করে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আর তার কারণ হইতেছে যারা যারা কোয়েল পাখি পালন করে, কোয়েল পাখি পালন করে যাতে লস জানি না হয়, সেই বিষয় নিয়ে আমাদের খেয়াল রাখা উচিত। মানে ব্রুডিংটা মোস্ট ইম্পর্টেন্ট এই পাখিদের জন্য। ব্রুডিং ঠিক মতো হইলে পাখিরা কিন্তু ডিম পারে, কারণ আমি মানে যতটুকু আমি বুঝি, ঠিক আছে, মানে ওইরকমভাবে আমি এদের ব্রুডিং করে থাকি। আর ব্রুডিং করার পরে কিন্তু এই পাখিরা কিন্তু ডিম পারে, মানে 45 দিন বয়স থেকে কিন্তু এই পাখিরা কিন্তু ডিম দেওয়া শুরু করে। এই যে এইখানে যে পাখিগুলো দেখা যাইতেছে, এগুলারে আমি মানে খুব অবহেলায় পালছি, মানে সময়ের অভাবে, মানে এদের খুব একটা যত্ন নিতে পারি নাই। শুধু মাঝে মাঝে শুধু খাবার দিছি পাচ্ছি, এই পর্যন্তই, ওষুধ কোন বা এরকম মানে কোনো কিছু এদের ভালোভাবে মেনটেন করতে পারছিলাম না। তারপরেও কিন্তু পাখিরা কিন্তু 45 দিন যখন বয়স হয়েছে তখন কিন্তু ডিম দেওয়া শুরু করছে। আরেকটা সমস্যা হচ্ছে পাখিটা ডিম পাড়ার না পেছনে কারণ, আর তার কারণ হচ্ছে কিছু কিছু জাতের কোয়েল পাখি আছে ওইগুলারা একটু দেরি করে ডিম পারে, ঠিক আছে। কিন্তু যখন আপনি জাপানি জাতের কোয়েল পাখি পালন করবেন, এই যে দেখুন ছোটো ছোটো কোয়েল পাখি, কিন্তু এগুলো হইতেছে জাপানি জাতের কোয়েল পাখি। এইগুলা কিন্তু আপনার একটু মানে দেখুন এতটুক যে বয়স বড় হয়েছে, এর থেকে কিন্তু বড় হবে না পাখি, এতটুকুই থাকবে সব সময়। আর তার কারণ হইতেছে এগুলো হইতেছে জাপানি জাতের কোয়েল পাখি, আর এইগুলা কিন্তু একটু মানে ছোটো সাইজ থেকে ডিম পাড়া শুরু করে। মানে কিছু আছে না জাম্বো জাতের কোয়েল পাখি থাকতে পারে, তো ওইগুলা কিন্তু আপনার একটু দেরি করে ডিম পারে, কারণ ওদের আরও বেশি ওজন হওয়া দরকার। মানে এই জাপানি জাতের কোয়েল পাখির আপনার 145 থেকে 150 গ্রাম ওজনে আসলেই কিন্তু এরা কিন্তু ডিম দেওয়া শুরু করে। আর যখন অন্য কোয়েল পাখি থাকে ওইগুলো কিন্তু আরও বেশি ওজন হওয়া দরকার। তবে যাই হোক, এই ব্রুডিংটা ঠিকমতো মেনটেন করতে পারলেই হয়। আর যদি পাখির ওজন যদি কম থাকে তাহলে ওজন বাড়ানোর খাবার খাওয়াইতে হবে, মানে ব্রয়লার স্টার্টার খাওয়াইলেই কিন্তু কোয়েল পাখি কিন্তু ডিম কিন্তু দিবে ইনশাল্লাহ। আপনারা এই বিষয়ে দেখবেন। তো আশা করি উত্তরটা পাইছেন যে কেন আপনার কোয়েল পাখি ডিম পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ।